এই মুহূর্তে লোকভবনের ছবি দেখাচ্ছি আপনাদের। লোকভবনে প্রোটেম স্পিকারের শপথ অনুষ্ঠান, আর সেই শপথ অনুষ্ঠানে প্রোটেম স্পিকারের শপথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি। এছাড়াও কারা কারা উপস্থিত এই মুহূর্তে ছবিটা তুলে ধরবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, তাপস রায় তিনি প্রোটেম স্পিকার হিসেবে তিনি শপথ নিতে চলেছেন এবং তিনি শপথ নেওয়ার পর আগামী কাল এবং আগামী পরশু এই 2 দিন তিনি রাজ্য বিধানসভাতে নবনির্বাচিত যে সমস্ত বিধায়করা হচ্ছেন, যারা জয়ী প্রার্থী রয়েছেন, তাদেরকে বিধায়ক হিসাবে তিনি শপথ বাক্য পাঠ করাবেন। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ এই যে 5 বছর ধরে, আগামী 5 বছর ধরে যে রাজ্য বিধানসভা চলবে, তার জন্য যে স্পিকারের যে নির্বাচন, সেই স্পিকার নির্বাচনের ক্ষেত্রে প্রোটেম স্পিকারকেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। তার কারণ স্পিকার মনোনয়ন বা স্পিকার নির্বাচন ঘিরে যে যাবতীয় দায়িত্ব তা প্রোটেম স্পিকারকেই পালন করতে হয়, সেই দায়িত্ব তাপস রায় পালন করবেন। আমরা জানি যে প্রোটেম স্পিকার যাকে করা হয় যার পরিষদীয় রাজনীতি সম্পর্কে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, যিনি দীর্ঘদিন ধরে রাজ্য বিধানসভার সদস্য হন এবং পরিষদীয় রীতিনীতি সম্পর্কে তার সম্যক অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিকে নির্বাচিত করা হয়। এবং আমরা গত বিধানসভার সময়ও দেখেছিলাম যে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়, তাকে প্রোটেম স্পিকার হিসাবে নির্বাচিত করা হয়েছিল। তিনি বিধায়কদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। তারপরে স্পিকার হিসাবে বিমান বন্দ্যোপাধ্যায়ের যে নির্বাচন তার সময়ই হয় এবং তারপরে বিমান বন্দ্যোপাধ্যায় তিনি তার যে স্পিকার হিসাবে যে কার্যকাল, সেই কার্যকাল তিনি শেষ করেছেন। এবং আজকেও বিধানসভাতে একবার তাপস রায় তিনি উপস্থিত হয়েছিলেন প্রোটেম স্পিকার হিসাবে শপথ নেওয়ার আগে। তিনি সেখানকার যে ব্যবস্থাপনা, যেহেতু শপথ গ্রহণ পর্ব শুরু হবে আগামীকাল থেকে, সেই বিষয় নিয়ে দেখছেন। আজকে কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি লোকভবনে উপস্থিত হয়েছেন। দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায়, শঙ্কর ঘোষ, ক্ষুদিরাম টুডু, তারাও ইতিমধ্যে যারা মন্ত্রী জয়ী প্রার্থী বা বিধায়ক, তারাও একে একে উপস্থিত হতে শুরু করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণের যে অনুষ্ঠান তা লোকভবনে তা শুরু হতে চলেছে এবং প্রোটেম স্পিকার হিসাবে তাপস রায় আজই দায়িত্বভার গ্রহণ করছেন এবং আগামী শুক্রবার স্পিকার যতক্ষণ না পর্যন্ত নির্বাচিত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত রাজ্য বিধানসভার দায়িত্ব অভিভাবক হিসেবে তাকেই সামলাতে হবে এবং তিনি বাকি বিধায়কদের শপথ এবং স্পিকারকেও মনোনয়নের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। বেশ। লোকভবনে প্রোটেম স্পিকারের শপথ অনুষ্ঠান। প্রোটেম স্পিকারের শপথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রোটেম স্পিকার পদে আজই শপথ নিচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই শপথ তাপস রায়ের। এই মুহূর্তে যারা যারা উপস্থিত রয়েছেন লোকভবনে, অশোক কীর্তনিয়া মন্ত্রী সেখানে উপস্থিত রয়েছেন। প্রোটেম স্পিকার শপথ নেবেন তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং জয়ী প্রার্থী বা বিধায়ক, মনোজ আগরওয়াল মুখ্য সচিব, শঙ্কর ঘোষ জয়ী প্রার্থী, দিলীপ ঘোষ মন্ত্রী, ক্ষুদিরাম টুডু মন্ত্রী উপস্থিত এই মুহূর্তে লোকভবনের। আর কিছুক্ষণের মধ্যেই প্রোটেম স্পিকার পদে শপথ নেবেন তাপস রায়। এই মুহূর্তে আবির রয়েছে, আবিরের থেকে আরো আপডেট নেব। আবির, স্বস্তিক তাপস রায় তিনি প্রোটেম স্পিকার হিসেবে তিনি কিছুক্ষণ আগেই উপস্থিত হয়েছেন। তিনি রাজ্য বিধানসভার দীর্ঘদিনের বিধায়ক। গত বিধানসভাতে আমরা দেখেছিলাম তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিধায়ক ছিলেন। 2024-এর লোকসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যান। তিনি যোগদান করেন বিজেপিতে এবং সদ্য শেষ হওয়া যে বিধানসভা নির্বাচন সেখানেও তিনি বিজেপির প্রার্থী ছিলেন এবং জয়লাভ করেছেন। তাপস রায়ের দীর্ঘদিন ধরে তিনি রাজ্য বিধানসভার যে বিভিন্ন দায়িত্ব তিনি পালন করেছেন, পরিষদীয় রীতি সম্পর্কে তিনি অভিজ্ঞ। এমনকি তিনি তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তিনি বিধানসভার মধ্যে উপমুখ্য সচেতক। তার আগে পরিষদীয় ক্ষেত্রেও তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখতে পাওয়া গিয়েছিল। ফলে একজন স্পিকার বা প্রোটেম স্পিকারের তার যে দায়িত্বভার সেটাকে সামলানোর ক্ষেত্রে যে ধরনের অভিজ্ঞতা বা যে ধরনের পরিষদীয় রীতি সম্পর্কে জ্ঞান থাকা দরকার, তার দুটোই তাপস রায়ের মধ্যে রয়েছে এবং সে কারণে এই বর্ষিয়ান নেতাকে বিজেপির তরফ থেকে বেছে নেওয়া হচ্ছে প্রোটেম স্পিকার হিসেবে। আগামীকাল সকালবেলা 11:30 থেকে রাজ্য বিধানসভাতে যারা জয়ী হয়েছেন, নবনির্বাচিত যারা প্রতিনিধি, তাদেরকে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ পর্ব শুরু হচ্ছে। আগামীকাল এবং পরশু 2 দিন ধরে এই পর্ব চলবে এবং ইতিমধ্যেই এবারের যে নোটিফিকেশন রাজ্য বিধানসভার তরফ থেকে করা হয়েছে তাতে 2 দিনে মোট 4 দফাতে শপথ হবে এবং সেই হিসাবে বিভিন্ন জেলা ভাগ করে দেওয়া হয়েছে। তবে আগামীকাল শুরুতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধায়ক হিসেবে শপথ নেবেন। তার পাশাপাশি দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া তারাও শপথ নেবেন। এবং তারপরে কোচবিহার থেকে শুরু করে বিভিন্ন যে জেলাগুলি রয়েছে সেই জেলার যারা প্রতিনিধি, মূলত উত্তরবঙ্গের যারা বিধায়করা রয়েছেন বা যারা জিতে এসছেন, তারাই আগামীকাল তারা প্রথম শপথ নিতে চলেছেন। আজকে RN রবি রাজ্যের
রাজ্যপাল তিনি শপথ বাক্য তিনি পাঠ করাবেন এবং সেখানেই উপস্থিত থাকার জন্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রী, মন্ত্রী হচ্ছে দিলীপ ঘোষ, ক্ষুদিরাম টুডু, বিধায়কদের মধ্যে শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায় তারা এসে উপস্থিত হয়েছেন। তাপস রায় তিনি তার পরিবারের সদস্যদেরকেও নিয়ে এসেছেন এবং তিনি আজকে উল্লেখও করেছিলেন যে প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিতে আসার আগে তিনি যখন রাজ্য বিধানসভাতে তিনি যখন বৈঠকে উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি উল্লেখও করেছিলেন যে এটা তার কাছে অন্যতম বড় প্রাপ্তি বা সম্মান, যেহেতু তিনি বাকি বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন, স্পিকার মনোনয়নের ক্ষেত্রে তার গুরুত্ব থাকবে এবং সার্বিকভাবে অভিজ্ঞতার নিরিখেই তাকে বাছাই করা হয়েছে এবং অবশ্যই এই ধরনের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে পরিষদীয় রীতিনীতি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হয়। সমস্ত দিক বিচার করেই প্রোটেম স্পিকারের দায়িত্ব কিছুক্ষণের মধ্যেই পেয়ে চলেছেন তাপস রায় তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই। একেবারেই লোকভবনে প্রোটেম স্পিকারের শপথ অনুষ্ঠান। প্রোটেম স্পিকারের শপথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রোটেম স্পিকার পদে শপথ তাপস রায়ের। আর কিছুক্ষণের মধ্যেই তাপস রায় তিনি শপথ নেবেন প্রোটেম স্পিকার হিসেবে। প্রোটেম স্পিকারের শপথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লোকভবনে প্রোটেম স্পিকারের শপথ অনুষ্ঠান। শপথ অনুষ্ঠানে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন মন্ত্রী অশোক কীর্তনিয়া এবং তাপস রায়। আর কিছুক্ষণের মধ্যেই প্রোটেম স্পিকার পদে শপথ নেবেন, তিনিও পৌঁছে গিয়েছেন জয়ী প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, মুখ্য সচিব মনোজ আগরওয়াল, শঙ্কর ঘোষ, জয়ী প্রার্থী দিলীপ ঘোষ, মন্ত্রী ক্ষুদিরাম টুডু মন্ত্রী পৌঁছে গিয়েছেন এবং রাজ্যপাল শপথ বাক্য পাঠ করাবেন RN রবি। আর কিছুক্ষণের মধ্যেই প্রোটেম স্পিকার পদে শপথ নেবেন তাপস রায়। লোকভবনের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষ মন্ত্রী। আপনাদের সরাসরি দেখাচ্ছি যে দিলীপ ঘোষ মন্ত্রী তিনিও পৌঁছে গিয়েছেন প্রোটেম স্পিকার পদে শপথ নেবেন তাপস রায় তিনিও পৌঁছে গিয়েছেন এবং জয়ী প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় তিনিও পৌঁছে গিয়েছেন। মনোজ আগরওয়াল মুখ্য সচিব তিনিও পৌঁছে গেছেন জয়ী প্রার্থী শঙ্কর ঘোষ, মন্ত্রী দিলীপ ঘোষ, মন্ত্রী ক্ষুদিরাম টুডু তিনিও পৌঁছে গিয়েছেন এবং তাপস রায় প্রোটেম স্পিকার পদে শপথ নেবেন। আর কিছুক্ষণের মধ্যেই শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল RN রবি। লোকভবনে প্রোটেম স্পিকারের শপথ অনুষ্ঠান। প্রোটেম স্পিকারের শপথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাপস রায় প্রোটেম স্পিকার পদে শপথ নেবেন। আর কিছুক্ষণের মধ্যেই শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল RN রবি। এছাড়াও প্রোটেম স্পিকার ছাড়াও পৌঁছে গিয়েছেন বিধায়ক, মন্ত্রী, জয়ী প্রার্থীরা, মুখ্য সচিবও পৌঁছে গিয়েছেন লোকভবনে। আর কিছুক্ষণের মধ্যেই শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল RN রবি। লোকভবনে প্রোটেম স্পিকারের শপথ অনুষ্ঠান। প্রোটেম স্পিকারের শপথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রোটেম স্পিকার পদে শপথ তাপস রায় পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই শপথ বাক্য পাঠ করাবেন RN রবি রাজ্যপাল। সবার বাইরে